ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। তারপরও আপনারা যে প্রক্রিয়ায় নির্বাচিত হন না কেন, আপনারা কিন্তু ইমানদারিত্ব পরিচয় দিতে পারেননি। আপনারা দল টানা আচরণ করেছেন এবং এত বেশি দলের নেতৃত্ব করেছেন যেটি ইতিহাসে আপনাদের নাম খুব ভালোভাবে লিপিবদ্ধ থাকবে না। প্রিয় উপস্থিতি, আমি তাদেরকে আহ্বান জানাই, তারা নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের আজকের দিন পর্যন্ত এখনো বেশ কিছু বিষয়ে মিথ্যা প্রপাগান্ডা অবতারণা করে চলেছেন এবং তারা বিনা কারণে ছোট তুচ্ছ কোনো ঘটনাকেও এমন ভাবে স্টুডেন্টদের সামনে জাহির করছেন যারা এই বাংলাদেশের বিশাল একটা অতল গল্পে হারিয়ে যাচ্ছে। আপনারা তো বলেছিলেন যে ধর্মভিত্তিক রাজনীতি এমন ভাবে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে মনে হয় যে কোনো কারণে ইসলাম ধর্মের ক্ষতি হবে। কিন্তু আমরা কি দেখতে পেলাম, এই বিএনপি ক্ষমতায় আসার পরের দিন থেকে আলেম সমাজ সবার আগে এপ্রিসিয়েট করেছে এবং তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং তারা মন খুলে প্রাণ খুলে দোয়া করছে যেন যারা তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে তাদের যে বলিষ্ঠ ভূমিকা ছিল তা অব্যাহত থাকে। কিন্তু এই 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছে তাদের তো প্রধান কাজ কি? তাদের প্রধান কাজ হলো আপনার সেই কেন্দ্রীয় ছাত্র সংসদে এবং হল সংসদে যারা নির্বাচিত হয়েছে আপনারা তো অনেক ইশতেহার দিয়েছেন, আপনারা অনেক ইশতেহার দিয়েছেন। তো আপনার প্রধান দায়িত্ব হলো এই সম্পাদক গুলো যে ইশতেহার দিয়েছে সেই ইশতেহার বাস্তবায়ন হয়েছে কিনা তার প্রদর্শনের ব্যবস্থা হলো। আমরা এসে দেখবো এক একজন 10-15টা করে ইশতেহারে আপনারা কমিটমেন্ট করেছেন জেনারেল স্টুডেন্টের কাছে, একটি কমিটমেন্ট আপনারা বাস্তবায়ন করেন। তারপর সেগুলো আগে তাদের কাছে জবাবদিহিতে আগে নিয়ে আসেন। ডাকসুর যে ভিপিজিএস আপনারা আপনার অধীনস্থ যে সম্পাদক এবং সদস্য পদে তারা জয়লাভ করেছে, তারা যে ইশতেহার দিয়েছিল সেই ইশতেহার কতটুকু বাস্তবায়ন করেছে সেগুলো নিয়ে আপনারা আমাদের সামনে কথা বলুন, মিডিয়ার সামনে কথা বলুন, তাদেরকে জবাবদিহিতে আওতায় নিয়ে আসুন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সদস্য, অনেক সম্পাদক সাধারণ শিক্ষার্থীদের সাথে আর কানেক্টেড না। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে এখন আর তাদের ফেস চিনে না, কোনো কাজে আর তাদের সাথে পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, হল সংসদে যে প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে থাকুন না কেন, হলের বিপিজিএস পর্যায়ে অনেক রয়েছে যাদেরকে জেনারেল স্টুডেন্ট চিন না, সেই হলের শিক্ষার্থীরা চেনা না। আর আপনারা যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্ট গুলো কোথায় গেল? কোথায় কোনো হলের তো সেই পরিবর্তন আমরা লক্ষ্য করছি না, আমরা তো খোঁজ রাখছি। তো আমি অনুরোধ জানাবো 5টি ছাত্র সংসদ নির্বাচনে যারা যে প্রক্রিয়ায় জয়ী হন না কেন, আপনারা দয়া করে এই হল সংসদের নেতৃবৃন্দ এবং এই সম্পাদক সদস্য সহ তাদের যে ইশতেহার ছিল, কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট গুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে আপনারা তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন। আর কোনো মিথ্যার অবতারণা করবেন না। যদি কেউ কমিটমেন্ট গুলো রক্ষা করতে না পারে সেগুলো আপনারা আমাদের জানাবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব। প্রিয় উপস্থিতি, এছাড়াও আপনারা এখনো যে বি টিম সি টিমের খেলা খেলছেন দয়া করে এখান থেকে বিরত হন। আমরা এখন সবাই উন্মুক্ত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদেরকে দেখিয়েছে কারা এই ইসলামী ছাত্র শিবিরের এ টিম, কারা বি টিম, কারা সি টিম। এটা আমাদের সামনে আপনারা সুন্দরভাবে এক জাতীয় সংসদ নির্বাচনের কারণে আপনাদের মুখোশ উন্মোচিত হয়েছে। দয়া করে এসব খেলা বন্ধ করুন। আর আমি বিশেষভাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি প্রথম দিনে বলিষ্ঠ কণ্ঠে বলেছেন এই বাংলাদেশে আর কোনো মব কালচার থাকবে না, চলতে দেওয়া হবে না। এটি সরকারের প্রধান দায়িত্ব। অনেক করেছেন, একটি মব কালচার নির্ভর একটি সরকার ছিল এতদিন। আর বাংলাদেশের জনগণ এই মব কালচার দেখতে চায় না, কোনো মব কালচার যেন না থাকে। আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আসুন এগুলো সব ভুলে যাই, এই মব কালচার থেকে বিরত থাকুন। সোশ্যাল মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা, নোংরামি, চরিত্র হরণ করা থেকে বিরত থাকুন। তাদের কাজ মিলিয়ে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করি, নতুন ধারার ছাত্র রাজনীতি কম্পিটিশন করবো, কে কত ভালো কাজ করতে পারে, কে কত ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে। ইনশাআল্লাহ আগামীতে ছাত্রদল সেই প্রতিযোগিতা করবে। ইনশাআল্লাহ ক্যাম্পাস গুলোতে কে কত বেশি ওয়েলফেয়ার পলিটিক্স করতে পারে, কে কত বেশি সাধারণ শিক্ষার্থীর অধিকারের বাস্তবায়নে ভূমিকা পালন করতে পারে, সেই বিষয়ে আমাদের প্রতিযোগিতা হবে। কিন্তু আবারও আমি দাবি জানাচ্ছি,
আপনারা যে কমিটমেন্ট গুলো করে সাধারণ শিক্ষার্থীদের নিকট দিয়েছিলেন, সেই কমিটমেন্ট গুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে সেগুলো আমাদেরকে জানাবেন। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের সম্মানিত যারা বক্তব্য রেখেছেন তারা বলেছেন যে জনাব তারেক রহমান যে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে তিনি শুধুমাত্র তার যে ভীষণগুলো রয়েছে নির্বাচনী প্রচারণায় শুধুমাত্র সেই ভীষণগুলো করেছেন, কিন্তু একটি দল রয়েছে যারা এক দুইটি বিষয়কে ইস্যু বানিয়ে সেগুলোকে অনেক বৃহৎ পরিসরে দেখিয়েছে, জাতির সামনে নিজেদের ভিন্ন গ্রহের ফেরেশতা হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্ষমতা লাভ করার পরে তারা যেগুলো নিয়ে ক্রেডিটবাজি করেছে, জনাব তারেক রহমান একটি সমাবেশ করেন নাই তিনি যে শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবেন এবং বাংলাদেশের যে জাতীয় সংসদে যারা এমপি নির্বাচিত হয়েছে আর কেউ শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করবে না এবং ফ্ল্যাট বরাদ্দ নেবে না, এই বিষয়গুলো তিনি নিয়ে কোনো ক্রেডিটবাজি করেন না, কিন্তু তা করে দেখিয়েছেন তিনি। বিএনপি কোথায় নয় কাজে বিশ্বাসী, সেগুলো তিনি করে দেখাচ্ছেন। শুধু তাই নয়, এই যে এতদিন যারা ইসলাম ধর্ম যাবে যাবে বলে আল্লাহর তরফ থেকে নাকি একটা প্রতীক এসেছে, নানা বেহেশতের টিকিট নানা কিছু শুনেছি, এবং কি আমরা কি দেখলাম? আমরা দেখলাম ক্ষমতা লাভের আল্লাহর রহমতে প্রথম দিন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তার উপরে তিনি তার পিতার ছবি টানাননি, তিনি টানিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু তিনি এটি বলে নির্বাচনী প্রচারণায় ক্রেডিটবাজি করেননি, সাধারণ ধর্মকে বিক্রি করেননি তিনি, কিন্তু তিনি হৃদয়ে লালন করেন। জিয়ার পরিবার এজন্য এই বাংলাদেশের এত আস্থা প্রতীক, তারা এগুলো হৃদয়ে লালন করেন এবং কর্মক্ষেত্রে এবং তাদের যখন সুযোগ আসে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সুযোগ পেয়েছে, দেশ নেত্রী খালেদা সুযোগ পেয়েছে, তখন তারা ইসলামের পক্ষে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। জনাব তারেক রহমান সেই ধারাবাহিকতা অব্যাহত রাখছে। প্রিয় উপস্থিতি, সর্বশেষ গতকালের একটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। আমরা গতকাল আপনারা দেখেছেন যে টিকার একটি অনুষ্ঠানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার রয়েছে, সেই মেডিকেল সেন্টার আধুনিকায়নের সংস্কার কাজে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ছেলে বিলাল এরদোগান এসেছিলেন এবং তিনি উদ্বোধন করেছেন, যেহেতু তাদের অর্থনীতি সংস্কার হচ্ছে। তো আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং অন্য ছাত্র সংগঠন এবং ডাকসুর নেতৃত্ব তারাও উপস্থিত ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসন তারাও উপস্থিত ছিল, ধন্যবাদ জানিয়েছি। তো তারা বেশ উচ্ছ্বসিত ছিল একটি ছাত্র সংগঠন এই তুরস্কের ছেলে বিলাল এরদোগানের আগমন উপলক্ষে, এবং তারা তাদের রাজনীতি অনেক কিছু নাকি ধারণ করে বলে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তাদের রাজনীতি তারা অনেক উচ্ছ্বসিত। আমি তাদের নিকট প্রশ্ন রাখছি, যদি এরদোগানের ছেলে বিলাল এরদোগান রাষ্ট্রীয়ভাবে সফল করতে পারে, পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আদর্শনীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ সময়গুলোতে বিগত 3 মাস বিগত কয়েকটি মাস আমাদের এই জনাব তারেক রহমানকে নিয়ে কি ধরনের নোংরামি করা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের কিভাবে প্রপাগান্ডার মাধ্যমে জিয়ার পরিবারের পরবর্তী কর্ণধার যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেখিয়ে দিয়েছেন এবং তার সেই বিষয়টি বাস্তবায়ন করেছেন, এই ধরনের বিচারিতামূলক রাজনীতি করে ইসলামী ছাত্র শিবির, অর্থাৎ এরদোগানের ছেলে রাজনীতি করতে পারবে এবং এই পররাষ্ট্রনীতিতে সারা বিশ্বব্যাপী ঘুরে বেরিয়ে যেতে পারবে এবং রাষ্ট্রীয়ভাবে ভূমিকা পালন করতে পারবে, কিন্তু জনগণের ভোটের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান রাজনীতি করতে পারবে কিনা সোশ্যাল মিডিয়ায় অব্যাহত প্রপাগান্ডা চালানো হয়নি। তিনি দেশে আসবে কি আসবে না এটি নিয়ে এমন ভাবে নোংরামি করা হয়েছে, হয়নি? এই কিছুদিন আগে এত বিচারিতা, এত মিথ্যাবাদী, প্লিজ অনেক কিছু হয়েছে, চলুন আমরা সব কিছু বলে যাই। এখন আমরা জনগণের ভোটে নির্বাচিত গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে তাদের কাজ মিলিয়ে আমরা বাংলাদেশ বিনির্মাণে 20 কোটি জনগণের জন্য আমরা লড়াই করব, 20 কোটি জনগণের ভাগ্যমনে আমরা আমাদের জায়গাটা ভূমিকা পালন করবো। তো সেই প্রতিজ্ঞা নেই এবং অবশ্যই বিরোধী দল হিসাবে
আমরা যে ভুল ত্রুটিগুলো করবো অবশ্যই আপনারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আমাদের ধরিয়ে দিবেন, এই ভুলগুলো ধরিয়ে দিবেন। কিন্তু মিথ্যাবাদী করবেন না, মুনাফিকি করবেন না, দ্বিচারিতা করবেন না, প্রপাগণ্ডা চালাবেন না, মদবাজি করবেন না, নুনয়ামি করবেন না, সোশ্যাল মিডিয়া চরিত্রকরণ করবেন না, ভোট বাহিনী নিয়ে রাজনীতি করবেন না, মদ কালচার করবেন না। দয়া করে এগুলো থেকে বিরত থাকুন। সবাইকে ধন্যবাদ। আমরা দেখা হবে ইনশাআল্লাহ। ছাত্র দল তার ভালো কাজের মাধ্যমে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্তম অমর হোক, মা মাটির মানুষের আকর্ষণীয় দেশনেত্রী খালেদা জিয়া অমর হোক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।